আজ যেখানে রাইটার্স বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেইখানে একসময় একটি চার্চ ছিল, যেই চার্চের নাম ছিল সেন্ট অ্যানস চার্চ। এইটা কলকাতার অ্যাংলিকান চার্চ। এটা ছিল লালদিঘির উত্তর দিকে, কিন্তু পরবর্তীকালে এই চার্চটি ধ্বংস হয়ে যায়, কিন্তু তার বদলে এখানে আর চার্চ বানানো হয়। এরপর ঠিক করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জুনিয়র ক্লার্করা তাদের জন্য একটা থাকার বন্দোবস্ত করতে হবে। সেই জন্য এখানে তৈরি হলো কলকাতার প্রথম 3 তলা বিল্ডিং, যার নাম রাইটার্স বিল্ডিং। এই ক্লার্কদেরই কিন্তু রাইটার বলা হতো। জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি খুব কিপটে ছিল। তারা রাইটারদের যেরকম মাইনে দিত, সেই মাইনেতে সেই সময় কলকাতায় বাড়ি ভাড়া করে থাকা যাবে না। এই রাইটার বিল্ডিংটি তৈরি করেন টমাস লিওন। ইনি নাকি কোনোভাবেই আর্কিটেক্ট ছিলেন না। এনাকে কলকাতায় পাঠানো হয়েছিল ছুতোর মিস্ত্রিদের ট্রেনিং দেওয়ার জন্য, যাতে তারা ঠিক করে ইউরোপীয় কায়দায় ফার্নিচার বানাতে পারে। তৈরি করলেন একটা বড় বিল্ডিং, আর তার ভিতরে 19টা ফ্ল্যাট রাইটারদের থাকার জন্য। 1800 সাল নাগাদ কলেজ অফ ফোর্ট উইলিয়াম চলে আসে রাইটার্সদের ভেতরে। এখানে নাকি ছাত্রদের ফার্সি পড় এবং এখানে হোস্টেল আর এক্সাম হল তৈরি হয়। 30 বছর পর কলেজ বিল্ডিং ছেড়ে দেয়। এরপর এই বিল্ডিংয়ে তৈরি হয় দোকান এবং মালের গুদাম। এবার ব্রিটিশ সরকার ঠিক করে যে কলকাতার এদিক ওদিকে যেসব বেঙ্গল সেক্রেটারিয়েট আছে, তাদেরকে এক জায়গায় এই রাইটার্সে নিয়ে আসবে। বিল্ডিংয়ের সাইজও বাড়ানো হয়। 13টা নতুন ব্লক তৈরি হয় রাইটার্স বিল্ডিংয়ে। এর কারণ হলো 1882 নাগাদ যেহেতু সদর স্ট্রিট সহ বেঙ্গল সেক্রেটারিয়েটের অফিসগুলোকে রাইটার্সে একসঙ্গে নিয়ে আসা হয়েছিল, যার ফলে এখনকার রাইটার্স বিল্ডিংয়ের লুক আমরা দেখতে পাই। যেমন থাম, ছাদের উপর মূর্তি। রাইটার্সের মেন গেটের উপর এখনও হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে রোমান দেবী মিনার্ভা। এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করে 1930 সালে 8ই ডিসেম্বর বিনয়, বাদল, দীনেশ। তাদের উদ্দেশ্য ছিল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কর্নেল এনএস সিম্পসন তাকে হত্যা করার পর এই রাইটার্স বিল্ডিংয়ে চলে বিনয়, বাদল, দীনেশের সঙ্গে ইংরেজ পুলিশের গুলির যুদ্ধ। আর তাদেরকে মনে রেখেই আজকে ডালহৌসি স্কোয়ারের নাম দিবাগ, অর্থাৎ বিনয়, বাদল, দীনেশ বাগ। তবে টমাস লিওনের নাম কিন্তু পুরোপুরি মুছে যায়নি কলকাতা থেকে। তার তৈরি কলকাতার প্রথম 3 তলা বাড়ি বলে কথা। আর সেই জন্য এখনো রাইটার্স বিল্ডিংয়ের পেছনের রাস্তাটির নাম লিওনস রেঞ্জ।